এর আগে তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ তোমরা টাকা পাবে নাকি পাবে না, শিক্ষার্থীরা তোমরা অনেক বেশি প্রশ্নের মধ্যে রয়েছো। তোমাদের ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী উপবৃত্তি যে শাখা রয়েছে এখান থেকে ধাপে ধাপে নোটিশ প্রকাশ করা হচ্ছে। তবে বেশিরভাগই কিন্তু আবেদনের নোটিশ। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রতি বছরই কিন্তু ঈদের আগে তোমাদের মূলত উপবৃত্তির টাকাটা দেওয়া হয় কম বেশি। তো উপবৃত্তির টাকা 2026 নিয়ে দেখো তোমাদের 2025 সালে যে জুলাই ডিসেম্বরের টাকা রয়েছে, যেটা বকেয়া উপবৃত্তির টাকা, যেটা অনেকেই গত বছর পেয়ে গেছে, আবার অনেক শিক্ষার্থীরা পায়নি। আর রয়েছে তোমাদের 2026 সালে জানুয়ারি জুনের টাকা রয়েছে শিক্ষার্থীরা, যেটা চলতি অর্থবছর উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা, অর্থাৎ তোমাদের এই দুইটা উপবৃত্তির টাকাই শিক্ষার্থীরা দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই, ঈদের আগে মূলত শিক্ষা মন্ত্রণালয় খোলা থাকছে হলো, শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ঈদের আগে খোলা থাকবে 12ই মার্চ বৃহস্পতিবার, 15ই মার্চ রবিবার এবং 16ই মার্চ সোমবার। এই 3 দিন খোলা থাকছে শিক্ষার্থীরা। এরপরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঈদের ছুটি চলবে, অর্থাৎ 17ই মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত একটা লম্বা ছুটি। তারপরে পুনরায় 29শে মার্চ থেকে তাদের কার্যক্রম চালু করবে শিক্ষার্থীরা ঈদের পরে। ঈদের আগে তোমাদের উপবৃত্তি টাকা কি পাবে শিক্ষার্থীরা? দেখো তোমাদের ঈদের ছুটির আগে উপবৃত্তি টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এর প্রধান কারণ হলো শিক্ষা মন্ত্রণালয়ের যে উপবৃত্তিদের শাখা রয়েছে এখান থেকে কোনো আপডেট জানানো হয়নি। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আর খোলা রয়েছে মাত্র 3 দিন শিক্ষার্থীরা, অর্থাৎ 16ই মার্চ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে 17ই মার্চ থেকে। সো সেক্ষেত্রে তোমাদের ঈদের আগে টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর ঈদের আগে কেন টাকা পাওয়ার সম্ভাবনা কম রয়েছে, এর প্রধান একটা কারণ রয়েছে যে তোমাদের উপবৃত্তি যে এইচএসপি বা এমআই সফটওয়্যার তোমরা যারা কিছুদিন আগে নতুন আবেদন করেছে উপবৃত্তির জন্য, অনেকে তথ্য আপডেট করেছে। তো এই সকল কারণে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে হয় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম থেকে। তো সেগুলোর কারণে কিছুটা কম রয়েছে। আবার সে সাথে বর্তমানে কিন্তু শিক্ষকদের বেতন ভাতা ও বোনাস দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের কবে দিবে উপবৃত্তির টাকাটা। শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি তোমাদের ঈদের আগে উপবৃত্তির টাকাটা না দিলে মার্চ মাসে তোমাদের উপবৃত্তির টাকা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ মার্চের 29 তারিখ থেকে মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম আবার চালু হবে ঈদের পরে। তো সেক্ষেত্রে বলা যায় যে মার্চ মাসে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর চলতি বছরে তবে জুন মাসের মধ্যে তোমরা ধাপে ধাপে তোমাদের টাকাগুলো তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা এই বিষয়টি অনেকে জানে না, অনেকে বেশি প্রশ্ন করেছে অনেক শিক্ষার্থীরা, যে বিষয়টা অনেকের জানা দরকার। তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টি অন্যরা জানতে পারে। যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।